ঠেলা গাড়ি কি রাস্তার পাশে 150-200 টাকা শার্ট গুলো সেল করে? উত্তর হচ্ছে কখনোই না। Let me explain you the full process of this thrift guide. First of all, আমাদের প্রোডাক্ট গুলো কালেক্ট করো ওখানকার কিছু চ্যারিটি কোম্পানি, দেন এগুলো এই প্রসেসে বড় বড় বান্ডেল করা হয় ইন নর্মাল 80-100 কেজি। আফটার দ্যাট বাংলাদেশের 40 থেকে 50 জন লাইসেন্সধারী যারা আছে তারা এগুলো ইম্পোর্ট করে। 40 থেকে 50 জন যাদের লাইসেন্স আছে তারা সবাই কিন্তু ইম্পোর্টের ব্যবসার সাথে এখন জড়িত না। এখন হাতে গোনা 25 থেকে 20 জন এই ব্যবসাটা করে যতটুকু আমি জানি এবং ইনকোয়ারি করেছি। তারপর এগুলো পোর্ট হয়ে চট্টগ্রাম বন্দর আসে। চট্টগ্রাম বন্দর থেকে এগুলো চলে যায় গোডাউন, যেটা অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বা খুচরা মার্কেট খাতুনগঞ্জ থেকে। পরবর্তীতে আমরা যেখান থেকে কালেক্ট করি আমাদের ওনাররা ওখান থেকে এগুলো এখানে নিয়ে আসে। একটা বান্ডেল খোলার পর এটাকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে ছিঁড়া থাকে, ফাটা থাকে, বিসাইড দ্যাট আরো ন্যারো অনেকগুলো প্রবলেম থাকে, ওগুলাকে আলাদা করা হয়। ফ্রেশ গুলাকে আলাদা করা। যেগুলোতে প্রবলেম থাকে বা ছিঁড়া ফাটা থাকে ওগুলা তারা আরো কম দামে সেল করে দেয় এবং পরবর্তীতে অন্যান্য ভেন্ডররা যারা রাস্তার পাশে সেল করে তারা এগুলো কিনে নেয় এবং কিনে এগুলোর যে প্রবলেমগুলো থাকে ওগুলো তারা সলভ করে, লাইক অল্টার করে, এমব্রয়ডারি করে, যেখানে যা প্রবলেম থাকে ওগুলো তারা সমস্যার সমাধান করে। পরবর্তীতে হচ্ছে তারা এগুলো রাস্তার পাশে 150-200 টাকা করে সেল করে। আমরা যেগুলো কিনি এগুলো হচ্ছে একদম টোটালি ফ্রেশ কাপড়, ম্যাক্সিমাম গুলো হচ্ছে একদম টোটালি ফ্রেশ কাপড়। আর আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের কাপড়গুলোতে যেন কোনো প্রকার প্রবলেম না থাকে এমন প্রোডাক্টগুলো আমরা ইন নর্মাল আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি। আর ভ্যান গাড়ির মধ্যে 100-150 টাকার মধ্যে যে শার্টগুলো সেল করা হয় আমাদের কিনার রেট তার থেকে অনেক বেশি। আমরা যে কিনি তারপর এটা আরো প্রসেসিং আছে, আমাদের এগুলো ওয়াশ করা লাগে, আয়রন করা লাগে, 2 রকমের প্যাকেজিং করা লাগে। বিসাইড দ্যাট আবার কাস্টমার রিটার্ন দেয়। তো যারা কতিপয় মানুষ ভাবছেন আমরা এগুলোর মাধ্যমে অনেক বেশি টাকা ইনকাম করছি, এমনটা মোটেও নয়। ধন্যবাদ।